আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে একটা ব্যাপার লক্ষ্য করলাম এখানে এই যে গাছের যে মাথাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো মাথায় কিন্তু আপনার একদিকে। তো আসলে এখানে দিকটা যদি আমি দেখাই আপনার আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু দক্ষিণ আর এই পাশটা কিন্তু হলো পূর্ব আর এই পাশটা যদি দেখাই এটা কিন্তু উত্তর আর এটা কিন্তু আপনার পশ্চিম। তো আমি যে জিনিসটা লক্ষ্য করলাম যে এই গাছের যে মাথাগুলো সম্পূর্ণ গাছের মাথাগুলো সব কিন্তু পূর্ব দিকে মানে দৌড় দিচ্ছে আর কি। তো আসলে এটা হওয়ার কারণটা কি, আর এখানে বেডটা করা আছে আপনার হলো উত্তর দক্ষিণে। তো এই বেডটা কিন্তু পূর্ব পশ্চিমে করলে হয়তোবা এই যে সমস্যা যে নালার মধ্যে যে গাছের ডালগুলো পড়ে গেছে তো এটাতে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু এখানে সেচ কার্য পরিচালনা হয়। এই সেচের কারণে কিন্তু অধিকাংশ শশা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যারা রূপাই শশা মাটিতে করবেন তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আমি এই ভাইয়ের কাছ থেকে একটু শুনবো যে এটা কোন দিক থেকে বেডটা কোন দিক দিয়ে করলে ভালো হতো। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি আপনার যেই মাঠটায় দেখতে পারলাম যে আপনি বেড করছেন উত্তর দক্ষিণে, কিন্তু আপনার গাছগুলো কিন্তু পূর্ব পশ্চিমে চলে গেছে। এটা বাতাসের কারণে গেছে পূর্ব মানে এটা এই পশ্চিমা বাতাস যখন আসে গাছের মাথা যখন উপরে ওঠে তখন বাতাসে ধাক্কায় কিন্তু পূর্ব দিকে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়েছে একটা, সেটা হলো যখনই আপনার এই যে ডালগুলো যখনই আপনার নিচে পড়ে যাবে নালার নিচে, নালার মধ্যে, তখন কিন্তু পানি দিলে কিন্তু এই যে শশাগুলো দেখতে পাচ্ছেন আপনার এগুলো কিন্তু দাগ হবে, এমনকি নষ্ট হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? তো যাই হোক, এই রূপাই শশাটাকে এইবারই প্রথম করেছেন নাকি? প্রথম, এর আগে করেননি? না, আগে করিনি। বুঝতে পারছি। ভাইয়ের নাম পরিচয়টা একটু দেন। আমার নাম হামিদুর রহমান। হামিদুর রহমান। এই এলাকার নাম? হ্যাঁ, কৃষ্ণপুর। কৃষ্ণপুর। এটা কোন থানা? নারায়ণনগর থানা, রানীনগর, নওগাঁ। নওগাঁ। বুঝতে পেরেছি। তো যাই হোক, কৃষক ভাই বন্ধুরা, আপনারা যারা এই রূপাই শশা চাষ করবেন তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন, যেহেতু এই সময়টায় পশ্চিমা বাতাসটা সবসময়ের জন্য মানে প্রবাহিত হয়। এইটাও একটু খেয়াল রাখবেন যে আপনারা অবশ্যই পূর্ব পশ্চিমে বেড করবেন। মাটিতে করতে হলে পূর্ব পশ্চিমে বেড করবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। সম্পূর্ণ গাছগুলো কিন্তু বেডের উপরই থাকবে, তাহলে নালার ভিতরে কোনো গাছ পড়বে না এবং এখানে কোনো শশা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তোকে ভাই, আপনার এই কথা দ্বারা কিন্তু অনেক ভাই কিন্তু উপকৃত হলো। অনেকেই কিন্তু এটা বুঝতে পারে না যে আসলে এই সমস্যাটা কী কারণে হয়। আমি যদি আবারও দেখাই, এই দেখেন প্রত্যেক গাছের মাথা কিন্তু পূর্ব দিকে, প্রত্যেকটা গাছের মাথায় পূর্ব দিকে। এই যে দেখতেই পাচ্ছেন আপনার পশ্চিমে কিন্তু কোনো মাথা যায়নি, সব কিন্তু পূর্ব দিকে। তো ওটা শুধু এই বাতাসের কারণেই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। তো আপনারা যারা রূপাই চাষ করবেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করে বেডটা তৈরি করবেন, বিশেষ করে মাটিতে। আর মাচাই করলে কোনো সমস্যা নেই। ওকে ভাই, আসসালামু আলাইকুম।